গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে তোমাদের আমি একটা গল্প বলবো। চলো তাহলে দেখি। আমাদের পাটানগরে সুন্দর মেলা হয় এবং সারা বছরই কিছু না কিছু লেগেই রয়েছে। সারা বছর ধরেই কিছু না কিছুর একটা মেলা হয়েই যাচ্ছে। তো সেই মেলায় গিয়ে অনেক জিনিস কিনলাম। আবার যেতে বিকালবেলায় গেছিলাম বাজার কলকাতায়, সেখান থেকেও কিছু জিনিস কিনলাম। কি কি কিনলাম সেটা তোমাদের পরে দেখাবো। কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জামা দেখেছি, মানে বাচ্চাদের জিনিস দেখেছি। সমস্ত কিছুই না আমার ভীষণ ভালো লেগেছে। দেখো, দেখাচ্ছে একই গাছে না দু রকমের ফুল ফুটেছে আজকে। দুটো ফুল, একটা হচ্ছে লাল জবা, আবার একটা ওরকম চন্দন কালারের জবা ফুল। আমি এরকম দেখিনি কখনো। আগেও আমি দেখেছিলাম তা আমাদের এই গাছটায়, তবে চন্দন কালারের মধ্যেই একটা লাল বর্ডার ছিল। কিন্তু এবারে সম্পূর্ণ আলাদা, পুরো আলাদা রকমের। আর এখন জবার সময়, তো নানান রকমের জবা ফুল ফুটছে। আর এমনিতেই তোমাদের আগেই বলেছি যে ফুল দিয়ে ঠাকুর দিতে বেশি করে আমার ভীষণ ভালো লাগে। তো বাজার কলকাতায় এখন যাচ্ছি, এবং যেতে গেলে না, বাজার কলকাতাটা আমার বাড়ি থেকে কিছুটা দূর। তো তবুও মেয়ে, যেহেতু রবিবার ছিল, তো মেয়ে বলল চলো না মা আমরা ঘুরে আসি। তো সে গেলাম আমরা। আমরা অটো করে, দুটো অটো বদলে আমরা গেছিলাম সেখানে। এবং অটোর না এমন এখন অবস্থা হয়েছে যে যে যা পারছে তাই পয়সার দাম বলছে আর কি, মানে ভাড়া। সবাই বলে গ্যাসের দাম বেড়ে গেছে। এবং শুধু তাই না, ওরা নাকি সব অটোওয়ালারা নাকি 3টের সময় থেকে রাত লাইন দিচ্ছে। জানি না কতটা সত্যি কথা ওরা বলেছে, কিন্তু কি করব, ওদের কথা তো মেনে নিতেই হয়। আর যার যা খুশি বলে যাচ্ছে ভাড়া। আমরা তো কিছু করার নেই, আমাদের তো দিতেই হবে। সেই জন্য আমাদের দিচ্ছি। কি এবারে দেখো, দেখাচ্ছি বাজার কলকাতার সমস্ত জামা কাপড়গুলো। এখান থেকে না কয়েকটা চুড়িদার কিনলাম, চুড়িদার মানে কুর্তি আর কি কিনলাম। তো মেয়েরও আরও সামনে পয়লা বৈশাখ আসছে, মেয়েরও অফিস যায়, তো বেশি করে কয়েকটা জামা কাপড় না হলে না হয় না। সেই জন্য ও বলল মা, আমি বেশ কয়েকটা কুর্তি কিনবো। ও না আবার এই ফ্রক চুড়িদার ফুড়িদারগুলো না একদম পরতে চায় না, কারণ ট্রেনে বাসে যেতে না ভীষণ অসুবিধা হয় উঠতে। তো সেই জন্য ও চায় না, ও কুর্তি কিনেছে। আমি একটু দেখছিলাম আর কি। আর এখানে যেটা গেছি না, বাচ্চাদের সমস্ত জিনিস, আমার দিদির নাতির জন্য একটা গেঞ্জি দেখছিলাম। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে জামা প্যান্টওয়ালা আর এটা দেখেছি না, এটা কোনো নীল রঙের যেটা দেখছো, এটা না ও মানে 18 মাস বয়স অবধি ছিল, এর থেকে বেশি ছিল না। আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নিতে পারলাম না। আর আসার সময় আমাদেরই পাড়ার একজন বজবজের দিকে দোকান আছে, তো তার দোকান থেকে দেখলাম যে তার দোকানের বিরিয়ানিটা কেমন, একবার টেস্ট করে দেখি। ছেলে মেয়ে বলেছিল যে বিরিয়ানি খাবে, সেই জন্য না ওদের জন্য 2 প্যাকেট বিরিয়ানি এনে দিয়েছি। আমরা তো বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, আর আজকালকার দিনে ছেলে মেয়ে ওরা ওরা এইসব খুব বেশি পছন্দ করে। তো বিরিয়ানিটা যেন কত নিল, 150 টাকা নিল চিকেন বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল, বেশি তেল মশলা অতটা ছিল না, ওই জন্য ভালো লেগেছে। আমার এমনিতেই ছেলে মেয়ে না খুব একটা ঝাল খাওয়াটা পছন্দ করে না, খুব একটা ঝাল খাই না ওরা। সেই জন্য এটা একদম হালকার ওপরে করেছে। এবং যাওয়ার সাথে সাথেই দোকানদার দেখেই বলছে আমাদের পাড়ার কিন্তু ভালো দেখে দিবি, ভালো মাংসের পিসগুলো ভালো দেখে দিবি। তাকে চেনা জানা হলে না দেখবে একটা সুবিধা আছে।
যে ভালো জিনিসটা আর কি পাওয়া যায়। আর প্রথম শখ হলো, আমি কোনোদিনও ওদের দোকানের থেকে আনিনি, এই প্রথম আনলাম। আর আমরা ঘরে করেছিলাম মাছের ঝোল, ডাল, শাক আর আলু সেদ্ধ দিয়েছিলাম ডাল দিয়ে খাবার জন্য। আর এগুলো হচ্ছে আমরা খেয়েছি। আর মেয়ে না এতগুলো বিরিয়ানি এমনিতেই একটু পাখির মতো করে আমার মেয়ে খায়, তো ও অল্প একটু বিরিয়ানি খেয়েছিল আর বাদবাকি বাবাকে দিয়ে দিয়েছিল। আবার বিকেলবেলা গেলাম মেলায়, সম্প্রীতি বৈশাখী মেলায়। তো মেলাটা এত ভালো লাগে। আর এখান থেকে না আমার ফুল, সব থেকে আমার প্রিয় জিনিস কি জানো, ফুল। মেলায় যেখানেই আমি ফুলের জিনিস দেখি না, সেখান থেকেই কিনি। ফুল মানে আসল ফুল না, ওই কিসের বলবো, কাপড়ের ফুলের মতো আছে না, সেই ফুল কিনে নিয়ে এসেছি। ঝাড় কতগুলো কিনেছি, ফুলের টব কিনেছি। ফুলের টব মানে ফুলদানি আর কি, টবও একটাও কিনেছি, টব শুদ্ধ একটা ঝাড়। তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো আমি এটা কি দেখাচ্ছি, এটা আবার আসার সময় না একটা ভালো জিনিস কিনে এনেছি। আমি দেখলাম কি ওখানে মিষ্টি কটকটি ভাজছে আর ওই পুরীর ছোটো 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 খাজা ভাজছে। তো সেখান থেকে এটা কিনে নিয়ে এসেছি। আর এমনিতেই আমি না বাইরের জিনিস, এইসব জিনিস খুব একটা খাই না। তো পুরীর খাজাটা বেশ ভালোই ছিল। আগে আর বেশি কথা বলছি না, আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি।